গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা অন্যরকম একটা ব্লগ শুরু করতে চলেছি। অনেকে সবার কাছে কমন, এটা ফ্রিকোয়েন্টলি করে, বাট আমার কাছে আমার লাইফে ফার্স্ট টাইম ব্লগ করছি, আর সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা সাক্ষী হতে যাচ্ছে। সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে দেখাতে চলেছি। কি অভিজ্ঞতা? আজকে আমরা প্রথমবারের জন্য চড়বো আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে 75 বছরের বন্দে ভারত এক্সপ্রেস, যেটা আমাদের ডেস্টিনেশন হাওড়া টু পুরী। আমরা বাড়ি থেকে বেরোচ্ছি প্রায় 4:30 করে, কিন্তু দেখতেই পাচ্ছ রাস্তা অন্ধকার। এবং শুধু অন্ধকার নয়, আমার বাড়ি যারা চেনে আনন্দত্ত লেন বা যারা বাড়ি জানো, টুয়ার্ডস কদমতলা পাওয়ার হাউস থেকে 55তলা রোড বা ময়দান মেট্রো অব্দি পুরো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। 4:10 আমরা বাড়ি থেকে বেরিয়েছি। রাস্তায় আলো ফুটলেও রাস্তাঘাট পুরো ফাঁকা, একটা টোটো নেই। পুরো রাস্তাটা আমাদের বাড়ি থেকে, যারা আমার বাড়ি চেনেন, বা আমি যদি বলেও দিই আনন্দত্ত লেন থেকে পুরো 55তলা রোড হাওড়া ময়দান অবধি মেট্রো, আমাদের ময়দান মেট্রো অবধি পুরো একটা টোটো নেই। পুরো রাস্তাটা আমাকে হেঁটে আসতে হলো। অবশ্যই মুখ চোখ দেখে বুঝতেই পারছেন অলরেডি আমরা ঘেমে গেছি এই গরমের মধ্যে। তবু ময়দানে পৌঁছানোর পর আমরা একটা টোটোকে দেখা পেলাম। সেই টোটোকে বললাম আমরা হাওড়া স্টেশনে পৌঁছে দিতে, কারণ বাস কখন আসবে তার বসার থেকে লাভ নেই। আর মেট্রো, আমাদের যে নতুন মেট্রো চালু হয়েছে, সেটাও এবার এখনও অবধি চড়া হলো। তো আমরা 21 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। অটোমেটিক্যালি আমাদের বহু প্রতীক্ষিত বন্দে ভারত এক্সপ্রেস আজাদি কা মহোৎসব উপলক্ষে যে ট্রেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিফট করেছিলেন, সে এসে হাজির। এবার আমরা ট্রেনে উঠছি। উঠে দেখতেই পাচ্ছি ট্রেনের ভেতরে মা, আমি, দরজা খুলে গেল দাঁড়ানোর সাথে সাথে। এবার আমরা ভেতরে আস্তে আস্তে ঢুকছি। আমাদের সিট নাম্বার ছিল 3738 C5 কোচ। ট্রেন প্রায় 1 ঘন্টা আগে দিয়ে দিয়েছে, 5:10, আর 6:10 ট্রেন ছাড়বে, শিডিউল টাইম। তো আমরা আস্তে আস্তে এবার আমাদের লাগেজগুলো এবার আমরা প্যাকিং করছি। সামনে সবাই আস্তে আস্তে এরমভাবেই। সবচেয়ে ভালো আনন্দের বিষয়, এখানে কারুর যদি চার্জিং পয়েন্টে চার্জ না থাকে, সেখানে চার্জ যেমন আলাদা আলাদা দিতে পারবে, শুধুমাত্র প্লাগ পয়েন্ট ছাড়াও সে কিন্তু আমাদের যেমন পাওয়ার ব্যাঙ্কে আমরা চার্জ দিই সেরকম দিতে পারবে। এবার আমরা দেখাতে চলেছি আপনাদের ওয়াশরুমটা বা টয়লেটটা কেমন। তো দেখা যাক। তো টয়লেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরটা ঠিক বাড়ির যেরকম টয়লেট হয়, ঠিক সেই রকম অ্যাটমসফিয়ার, সেই রকম ফিলিংস বা সেই রকম আমাদের সমস্ত অ্যামিনিটিস যেগুলো আমরা ইউজ করি বাড়িতে, তো সেগুলো প্রত্যেকটাই আছে। তো আমরা সেইভাবে, আমরা যেটা ঘরে অভ্যস্ত সেইভাবেই আমরা এখানেও ব্যবহার করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা, এখানে যেটা হচ্ছে বড় বড় 5 স্টার হোটেল বা রেস্টুরেন্টে বা এতে থাকে, আফটার হ্যান্ড ওয়াশ ধোয়ার পর হাত শুকনো করার, ড্রাই করার মেশিনও এখানে অ্যাভেলেবেল, যেটা আমরা আগেও দেখেছি ভিডিওতে, এবং আমিও আপনাদের আবার একবার দেখাতে চলেছি। তো যেটা বলতে চলেছি, আমরা এখানে বাথরুমের ফেসিলিটি যেমন সুন্দর, ড্রাই আছে, তারপর আমরা সমস্ত ফেসিলিটি এখানে পাচ্ছি। তো বাথরুমের পর আমরা দেখতে চলেছি যে এই ফেসিলিটিসগুলো যেমন আমাদের মনে পছন্দ মতো। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা। তো আমি বেসিনের কল থেকে শুরু করে প্রত্যেকটা এক্সট্রা সোপ, লিকুইড সোপ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ভেতরটা কমপ্লিটলি ড্রাই, বারবার ওরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা অলরেডি দেখাচ্ছি কীভাবে হাত শুকনো হচ্ছে। মেশিন পারফেক্টলি ওকে, যে মেশিন খারাপ নয়। এবার পেপার দেশে চলে গেল। পেপার দুরকম পেপার পাওয়া যাবে, একটা বেঙ্গলি আনন্দবাজার পত্রিকা, নাহলে টাইমস অফ ইন্ডিয়া। তার সাথে সাথে ওরা ব্রেকফাস্ট প্রোভাইড করছে এবং চা প্রোভাইড করছে। ফার্স্টে চাটা দিয়েছে, তারপর ব্রেকফাস্ট, আর 500 ml একটা ওয়াটার বোতল। আমাদের চায়ের সাথে যেটা থাকছে, দুটো করে বিস্কুটস আর টি নালে কফি। বাট সেটার অভিজ্ঞতা কিন্তু খুব তো যেটা বলছিলাম ভিডিওতে, আমরা বিস্কুটের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়, কারণ বিস্কুটটা ভাঙা ছিল। তো সেটা নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড। তার সাথে সাথে যাই হোক, সেই বিষয়টা আমরা পরে আলোচনা করা যাবে কোনো একটা ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছি আমরা গরম জল এসে দিয়েছে। গরম জলে আমরা বিভিন্ন জিনিসগুলো যেগুলো লাগে চা বানানোর জন্য, সেটা হচ্ছে সুগার, তার সঙ্গে আমাদের মিল্ক পাউডার, তার সঙ্গে আমাদের টি ব্যাগ, তো এবং দুটো বিস্কুট তো আমি অলরেডি বলেছি। তো সেটা নিয়ে আমরা মিল্ক পাউডারটা দিচ্ছি এবার গরম জলের ভেতর। এবার দেখতে পাচ্ছি চাটা টেস্টফুল এত নয়, নর্মাল আমরা দোকান থেকে যেমন 10 টাকা স্টেশন থেকে চা কিনে খাই সেরকম টেস্ট। বিস্কুট নিয়ে আমি আবারও বলছি, আমি একদমই স্যাটিসফাইড নয়। বিস্কুটগুলো ভাঙা, গুঁড়ো গুঁড়ো বিস্কুট। চাটাও টেস্ট নর্মাল,
চায়ের টেস্ট বলতে বলতে 128 130 স্পিড উঠে যাচ্ছে, বাট স্পিড কিন্তু সেম 128 130 মধ্যেই থাকছে। স্পিড যে বিশাল হাইফাই 140 50 180 40 ইভেন রিচ করেনি একবারও, বাট 12:28 বিফোর টাইমে, ওদের যে টাইমিং ছিল 12:35 তার 7 মিনিট আগে ওরা পৌঁছে দিয়েছে। বলতে বলতেই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টের মধ্যে কী কী আছে এবার আমরা সেটা দেখাবো, তো তোমাদের মধ্যে শেয়ার করব, কিন্তু ব্রেকফাস্ট কী আছে আগে ওনারা দিক, তারপর আমরা তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। তো ব্রেকফাস্ট যখন সার্ভ করছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভরে ভরে বাটার দেওয়ার মতো 2 পিস ব্রেড, তাতে বাটার লাগানো যাবে। ইফ ইউ ডু নট ওয়ান্ট টু ইউজ বাটার ইউ ক্যান ইউজ জ্যাম অ্যান্ড ফ্রুটি। আর একটা উইঙ্কিজের কেক 10 রুপিসের, যেরকম দুটো ডিমের হচ্ছে ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ পিস, বয়েল পিস, এগুলো দিয়ে আমাদের ব্রেকফাস্ট যথেষ্ট ভালো। 70-80 রুপিসের একটা ব্রেকফাস্ট 7:30 বিফোর 7:30 মধ্যে ওরা প্রোভাইড করে দিয়ে গেছে। টেস্ট অনুযায়ী কিছু তো বলার নেই, ব্রেডগুলো নর্মাল ব্রেডগুলো, তো বাটার সেক্ষেত্রে আবার আমি স্পিডটা দেখাচ্ছি যে আবার কিছুটা ওই 7:45 এখন টাইমিং, তো এখন আবার 130 মধ্যে স্পিডে যাচ্ছে। তো যাই হোক, খাবারের জায়গায় ফিরে আসি। ব্রেকফাস্টের ক্ষেত্রে ব্রেকফাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল, ভালো, অ্যাভারেজ, চায়ের থেকে বা বিস্কুটের থেকে যথেষ্ট বেটার। তবে একটা জিনিস আমার ক্ষেত্রে আপত্তি লেগেছে, যেটা 7:30 7:30 পর আপ টু 12:35 অবধি কোনো কিছু আর কিন্তু ওরা ফুড প্রোভাইড করছে না, এবং এক্সট্রা যদি কাউকে চা খেতে হয় ইভেন তাকে 20 রুপিস এক্সট্রা পে করতে হবে, যেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে। আরও কিছু অ্যাটলিস্ট একটা আইসক্রিম হলেও প্রোভাইড করা উচিত, যেরকম ফেয়ার ওরা নিচ্ছে। তো যাই হোক, সেটা আর 5টা ট্রেনের মতোই সেম, কিন্তু এই ট্রেনের ফেসিলিটি যদি বলতে যাই, একটা চার্জিং পয়েন্ট, একটা হিউজ ফেসিলিটি উইদাউট প্লাগ পয়েন্ট, বা স্পেসিয়াস সিটগুলো কমফোর্টেবল, যথেষ্ট কমফোর্টেবল সিট। আর একবার অ্যাটলিস্ট চড়া উচিত আমাদের দেশের ট্রেন উপলক্ষে। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম 12:28 পুরী স্টেশনে নামছি আমি, আমার মা, এবং আমরা আস্তে আস্তে এবার হোটেলের দিকে যাব। হোটেলে হচ্ছে আমাদের এবারের যথেষ্ট ভালো, সেই নিয়ে আমরা ব্লগে আমরা দেখাবো এবারে। তার আগে টোটোর ক্ষেত্রে বলি, টোটো এখানে নর্মাল 200-300 নিচে নামে না, কিন্তু আমরা যদি জানি 2 বারের উপর হয়ে গেছে, তো 130 নিচে আমরা দিইনি, দেবও না, কোনোবার কেউই দেবেন না, আমি সেটা সবাইকে বলবো। 120 থেকে 130 মধ্যে যাবেন, ওটা ওরা চায়। হোটেলে বলতে বলতে আমরা হোটেলে ঢুকে পড়েছি। হোটেলের ক্ষেত্রে দেখাতেই পাচ্ছি যে খাটটা যথেষ্ট ভালো, স্পেসিয়াস, রুম যথেষ্ট ভালো, ওয়ার্ড্রপ আছে, মিনি ফ্রিজ আছে। এবার আমরা ওয়াশরুমে আসছি, সোফা আছে। ওয়াশরুমের ক্ষেত্রে দেখাতেই পাচ্ছি যে নিউ কোমোড যেগুলো হয়, বা বাথরুমের বাথিং এরিয়াটা আলাদা সেপারেট, এটা খুব ভালো। তো এই হলো আমাদের রুম। এবার আমরা এই